এটা জমিদার পিরিয়ডটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, মাঝে একটা হচ্ছে ব্রিটিশ বন্দুকধারী, যে ব্রিটিশ যুগটাকেও এখানে তুলে ধরা হয়েছে। এই বন্দুক নিয়ে আছে। আচ্ছা আচ্ছা, আর সেটা হচ্ছে আমরা ঢাল তরোয়াল, সেটা মুঘল পিরিয়ডকে দেখানো হয়েছে। ও আচ্ছা এই যে ঢাল তরোয়াল দিয়ে এই দরপালগুলো আছে। আচ্ছা 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 তিনটে পিরিয়ডকে এই তিনটে মন্দিরে এখানে তুলে ধরা হয়েছে। गुड मॉर्निंग इंटरनेट, वेलकम बैक टू माय चैनल। आज है 18 जुलाई, नाउ टाइम 8:15 AM इन द मॉर्निंग। आज मेरा जो डेस्टिनेशन है वो है पाथरा। यू कैन कॉल द विलेज ऑफ टेम्पल विलेज, यू कैन कॉल दिस टेम्पल विलेज व्हेन यू एंटरिंग इन मिदनापुर सिटी, and after crossing Kangsabutir bridge, when you take the U-turn, and you can find in the left hand side is the road. This is going towards Pathra. When you coming from this side from National Highway 6 and you come this, then you first of all find to the Amtala junction, and from this you can take the left hand side. And when you coming from to Midnapur city to come outer Midnapur, and then you can take the right hand side. This is called the Amtala junction, the temple village from 9 kilometers from this place. Okay, let's go and meet in Pathra. This is Amtala Chowk. I have to go 9 kilometers in this road. This is Amtala Pathra connecting road. Finally, I'm reached in Pathra. Already I'm reached in Pathra. When I'm driving towards Pathra, the temple village, first I see this temple, just adjustment in the Kangsabuti river. Also, when you just entering this Pathra village, you will find the left hand side and also right hand side, both sides the temples. So I'll try if any guide is there, if available, so it will be better to understand the history of this village. So let's try. मेरा साथ यहाँ का पाथरा जो पुरातत्व संरक्षण कमेटी का एक मेंबर से हमसे मुलाकात हुआ है, मिस्टर दीपक महापात्र जी। আমার নাম দীপক মহাপাত্র। আমি 1988 সাল থেকে এই পাথরা পুরাতত্ত্ব সংরক্ষণের সঙ্গে যুক্ত। This is the Kangsabuti river, or you can call Kasai Nadi, and this is the temple. এটা হচ্ছে ধর্মরাজ মন্দির, পঞ্চচূড়া মন্দির। পঞ্চচূড়া মন্দির। পঞ্চচূড়া কেন বলা হচ্ছে এটাকে? পাঁচটা চূড়া আছে বলে। পাঁচটা চূড়া আছে, আর যেগুলো চূড়া নেই সেগুলোকে বলা হয় আটচালা। আচ্ছা হ্যাঁ, আর এখানে কিছু কাজ করবেন কিছু? হ্যাঁ, এখানে কাজ বলতে এই ফলকের কাজে এই আগের দিকে আছে, আর টেরাকোটার এখানে কাজ নেই। কিসের কাজ আছে এখানে? এই যে এইগুলাকে বলা হয় ফলকের কাজ, এইগুলো ফলকের কাজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে তিনটি ধর্মাবলম্বীর মানে মুসলিম ধর্মাবলম্বীর যে নকশাটা বেশি এখানে এই পাথরার মন্দিরে আছে। বৌদ্ধ আছে, জৈন আছে কিছু কিছু। আমাকে দেখান তাহলে। হ্যাঁ, যেমন এই কালচারটা হচ্ছে, এইটা মুসলিম কালচারের এই নকশাটা। আচ্ছা আচ্ছা, এটা মুসলিমদেরই এই কালচারটা ওরা ব্যবহার করে থাকে।
যদিও এটা আপনার সম্রাট আলীবর্দী খাঁর আমলেরই এই মন্দির তৈরি। এই পাথরা নামটা কিন্তু তখন ছিল না, এটা ছিল আপনার রতনচক পরগনা নদীর এপারটা, আর নদীর ওপারে ছিল ঢেকিয়াচক পরগনা। ঢেকিয়াচক? হ্যাঁ, ঢেকিয়াচক। আচ্ছা। তো এই রতনচক পরগনার একজন পূজারী ব্রাহ্মণ ছিলেন রাঘব রাম ঘোষাল। রাঘব রাম ঘোষাল। আচ্ছা। তো উনি এই পরগনার বেশ কয়েক বছর পূজারী থাকাকালীন উনি এই পরগনার সুবেদারের দায়িত্ব পান। সুবেদারের দায়িত্ব পাওয়ার পরে যে সমস্ত এই পরগনার রাজস্ব ওনারই দরবারে এসে পৌঁছাতো, তো তারপরে এখান থেকে মুর্শিদাবাদে যেত সেই সব রাজস্ব। তো ওনাদের পরিবারের একজন পুরোহিত হঠাৎ ওনার বাড়িতে এসে উপস্থিত। যেদিন সমস্ত রাজস্ব মুর্শিদাবাদে পাঠানো হবে, সমস্ত হিসাব নিকাশ করছে, সেই দিনই গুরুদেব এসে উপস্থিত। তো গুরুদেব এত অর্থ দেখে একটা হতবাকের মতোই হয়ে গেছিলেন। তো সেই হিসাবে এই রাঘবরাম ঘোষাল ভাবলো হয়তো গুরুদেবের লোভ হয়েছে অর্থের দিকে। তো গুরুদেবের পায়ে কলা পাতা বিছিয়ে সমস্ত রাজস্বের অর্থ অর্পণ করে দেয়। তো কিছুক্ষণ পরে গুরুদেব কিছু না বলে, কিছুক্ষণ পরে বলে এটা কি, বলে এটা গুরুদেব, এটা আপনাকে গুরুদক্ষিণা দিলাম। সে বলছে গুরুদক্ষিণা এই অর্থ নিয়ে আপনাকে দিলাম। বলে না, আমি তো সন্ন্যাসী মানুষ, এখানে সেখানে ঘুরে বেড়াই, আমি তো এই অর্থ নিতে পারবো না। তখন রাঘবরাম ঘোষাল বলছে আপনার পায়ে যেহেতু অর্পণ করেছি আমিও ফেরত নিতে পারবো না। তখন রাঘবরাম ঘোষাল একটা বিধান দিল যে তুমি এখানে ধর্মীয় স্থান বানাও। যে ধর্মীয় স্থান কি মন্দির, এই মন্দির বানানোর কাজ শুরু হয়েছে যখন মুর্শিদাবাদ থেকে, যখন এই পরগনার রাজস্ব না যাওয়ার জন্য এই পরগনায় লোক পাঠানো হলো। লোক পাঠিয়ে যখন ইনকোয়ারি করার পরেই যখন দেখছে সব রাজস্বের অর্থ এই তজরুপ হচ্ছে, ওনাকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদে নিয়ে যায় রাঘবরাম ঘোষালকে। আচ্ছা। সেইখানে ওনার বিচার হয়, বিচারে ওনার পাগলা হাতির পায়ে মৃত্যুদণ্ড ঘোষণা করেন আলীবর্দী খাঁ। আচ্ছা। তো পাগলা হাতি ছেড়ে দেওয়া হয়। পাগলা হাতি মানে যাওয়ার পরেই তার কাছেই যে পাটা পড়বে, কি পাটাকে সে হাতিটা তুলে পাশ দিয়ে বেরিয়ে যায়। এইভাবে 3 বার বেরিয়ে গেছে পাগলা হাতি। হ্যাঁ, তখন তাকে ডেকে পাঠায় আলীবর্দী খাঁ রাঘবরাম ঘোষালকে, যে আমার রাজত্বকালে এইরকম অলৌকিক ঘটনা কোনোদিনই ঘটেনি। তাকে সমস্ত ঘটনা বললো রাঘবরাম ঘোষাল। তো উনি কি করলেন, এই পরগনাটা ওনার নামে দানপত্র করে দিলেন। এটা কি যেন পরগনা বললেন? এটা রতনচক পরগনা। রতনচক পরগনা, হ্যাঁ, দানপত্র করে দিলেন। আচ্ছা আচ্ছা, ওইটাই নাম, হ্যাঁ, দানপত্র করে দিলেন। দানপত্র করে দেওয়ার ফলে এবার এখানে ওনার নামে হয়ে গেল। ওনার যে 2 ছেলে বিদ্যাধর ঘোষাল এবং বিদ্যানন্দ ঘোষাল, ওনার বাবা যেহেতু হাতির পা থেকে উদ্রে বেঁচেছেন বলে ওনারা এই রতনচক পরগনার নাম পরিবর্তন করে উতরা থেকে ওনার ছেলেরা পাথরা নাম রাখলেন। পয়াকার তো রয়াকার পাত্রা। পাথরা নামটা রাখলেন। পাথরা থেকে পাথরা, এখন মন্দিরময় পাথরা। এবারে এনাদের তারপরে ওনারা ওই যে সুবেদারের দায়িত্ব পাওয়ার পরে ওনাদেরকে একটা মুসমাদার উপাধি দেওয়া হয়েছিল। তো আর বড় ছেলে ছিল খুব ব্রাহ্মণ ছিলেন, একটা ব্রাহ্মণ আর কি। উনি বলছেন মুসলমানদের দেওয়া উপাধি আমরা নিতে পারবো না, বড় ছেলে বলছে। এই নিয়ে ছোট ছেলে এবং বড় ছেলে বাবার মধ্যে একটা ঝগড়াঝাটি হয়। তখন বাবা তার বড় ছেলেকে ত্যায্যপুত্র ঘোষণা করে দিল। ঘোষণার পরে বড় ছেলের যে পরিবার তারা ঘোষালি রয়ে গেছে এখনো, আর যে ছোট ছেলের পরিবার ওরা মুসমাদার থেকে মজুমদার টাইটেল নিয়েছে। মুসমাদার যে আরবি ভাষা, মুসমাদার টাইটেল দিয়েছিল, মুসমাদার থেকে ওরা মজুমদার নিয়েছে আর কি। তো 2টি পরিবার এখানকার আদি জমিদার ফ্যামিলি, মানে এক ঘোষালি রয়ে গেছে আর মজুমদার। তো ঘোষালরা নদীর ওপারে রয়ে গেছে, এখন তাদের অনেক ফ্যামিলি আছে, আর মজুমদাররা এই নদীর এপাশে রয়ে গেছে। এটা হচ্ছে আপনার নবগ্রহ মন্দির, যেটাকে নবরত্ন মন্দির নামে পরিচিত। এটা 9টা চূড়ো দিয়ে এই মন্দির। এই যে 1 2 3, এই যে 1টা 2টো 3টে 4টে, এরকম 12টা মন্দির ঘিরে ছিল। এটাকে চারদিকে? হ্যাঁ, চারদিকে। এটা শিব মন্দির। আচ্ছা, এগুলো এখানে নেই এখন? হ্যাঁ, এখন নেই। এরকম 12টা মন্দির এই মন্দির 1 2 3 4, এদিকে 4 ছিল। হ্যাঁ, এদিকে 4, ওদিকেও 4। ও আচ্ছা আচ্ছা, 12টা মন্দির ছিল। আচ্ছা। এটা দেখুন, এটা একটা প্লেন শিব মন্দির, এটা কোনো কারুকার্য নেই, কোনো টেরাকোটা নেই, কোনো আটচালা বা পঞ্চকোণ কোনো কিছুই নেই। প্লেন মন্দির। যা স্নান করাই দেয় তুলসী তলায়, যেমন আমরা এখন জল ঢালি, তখনকার দিনে হয়তো তুলসী তলায় জল ঢালি। এটা হচ্ছে আটচালা শিব মন্দির, এটাকে বলে। এটা আটচালা শিব মন্দির? হ্যাঁ, এটা বলে আটচালা শিব মন্দির। এটা হচ্ছে বাংলা ঘরানার মন্দির। আচ্ছা, আমাদের বাংলা ঘরানাতে সব আটচালার মন্দির রয়েছে, এটা বাংলা ঘরানার মন্দির। এর ভিতরে একটা আগে করার প্রিন্ট আছে, দেখুন ছাতার মতো ভিতরে আগে করার অরিজিনাল প্রিন্টটা এখনো রয়ে গেছে। গাছের পাতা দিয়ে তখনকার দিনে প্রিন্ট হতো। এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। আপনার মজুমদার আর ঘোষালের যেটা আদি মন্দির, এইটি এক সাইডে আপনার ঘোষাল পরিবারের আপনার বেড় জনার্দন থাকতো, আর মজুমদার ফ্যামিলি থাকতো কালাচাঁদ।
এই মন্দিরটা কালাচাঁদ নামে এখন পরিচিত। এটা আমরা 2003 সালে এটা মানে রিপেয়ারের কাজ শুরু হয়েছিল এই মন্দিরটা। একবারে মন্দিরটা ভাঙাচোরা ছিল। আমরা কোন দিকে যাবো? ওই দিকটায়? কোনটা? এই তিনটে হচ্ছে শিব মন্দির। আচ্ছা, এখানে সমস্ত টেরাকোটার কাজ হলো ফুলের কাজ। আচ্ছা, ফুল দিয়ে এখানে টেরাকোটার কাজ। ফুল বলতে ওই যে এই যে ফুলগুলো সমস্ত এই নানা রকম ফুলের ডিজাইনের টেরাকোটার কাজ। এই মন্দিরটা পুরোটাই নতুন বানানো, শুধু এইটিয়ে পুরনো দেয়াল এই অংশটাই রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা নিয়ম, তারা পুরনো ছবি যদি থাকে সেই ছবি দেখে সেই রকমই বানাবে, তার ছবি না থাকলে সেখানে বানাবে না। যেমন এখানে দেখুন, এখানে যেমন এই যে ফুলের টেরাকোটা, এখানেও একটা টেরাকোটা কিছু না কিছু ছিল, কিন্তু এইখানে কি ফুল ছিল সেই প্রমাণ না পাওয়ার জন্য এটা ইট দিয়ে বক্স করে ঢেকে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তোর হ্যাঁ হ্যাঁ। আবার দেখুন এটা সন লেখা আছে, দেখুন মনে হচ্ছে 1255 সাল না 57 সাল। হ্যাঁ হ্যাঁ, সনটা লেখা আছে 1257 সাল। আর এটা অনেক পরে হয়েছে। হ্যাঁ, এটা অনেক পরের মন্দির। এটা আচ্ছা আচ্ছা, একদম এই তিনটে শিব মন্দির ছিল? হ্যাঁ, তিনটে শিব মন্দির। এটাও শিব মন্দির। এটাও শিব মন্দির ছিল? হ্যাঁ, এটাও শিব মন্দির। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ওই মজুমদারদের যে জমিদার বাড়ি। আচ্ছা, পুরো এটা একদম এই লাগোয়া পুরো ওই বিশাল বড় বাড়ি। আর এটা এদের এই মানে মজুমদার ফ্যামিলি আদি দুর্গা মন্দির, যে 7-8টা দুর্গা পূজা হতো তখন, এটি আচ্ছা, ছিল আচ্ছা। আদি মন্দির। এই মন্দিরগুলো কি এগুলো? হ্যাঁ, ওই দুটো শিব মন্দির। ওগুলো শিব মন্দির? হ্যাঁ, এখানে আমরা 17টা শিব মন্দির আছে। আচ্ছা, এখানে টোটাল কত মন্দির ছিল? আমরা যখন সংরক্ষণ করি 32টা মন্দির ছিল। এখন কটা আছে? এখন 32টার মধ্যে আমরা 4টে মন্দির ধ্বংস হয়ে গেছে। কোথায় ছিল ওগুলো? ওগুলা একটু দূরে ছিল, একটা আচ্ছা। জঙ্গলে ভরা। তাহলে এখন আপনার 28টা আছে? এখন 28টাই আছে। আচ্ছা, 28টার মধ্যে আপনার 24টা মতো মন্দির এসআই করেছে। আচ্ছা, কি বলবো, তারা টেক ওভার করছে। তার মধ্যে 19টা মন্দিরে মোটামুটি কাজ তারা সম্পূর্ণভাবেই করছে। এই মন্দিরটা দেখুন, একবারে যাকে বলে একবারে ভাঙাচোরা, যে পড়ে যেত, এই মন্দিরটা থাকতো না। কোনটা? এটা? এইটা, এই মন্দিরটা? এই মন্দির। এটা কোনটা? এটা? এইটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন, এটা দ্বারপাল আছে। ওই শুধু দশাবতারই আছে আর কি, টেরাকোটার কাজ। এই এগুলো সব আগেকার তো সব? হ্যাঁ, এটা আগেকার। আচ্ছা আচ্ছা, এটা কি কচালা বলা হচ্ছে? এটা পঞ্চরত্ন শিব মন্দির। পঞ্চরত্ন শিব মন্দির? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 5টা চূড়া? 5টা চূড়া। আর এটা 8 চালা, এই যে চুলোনে এটা 8 চালা। अच्छा अच्छा अच्छा। पहले जब आएंगे, जब पत्थर एंट्री करेंगे तो पीछे जो मंदिर दिखाई दे रहा है वो आप सब वहाँ पे देखेंगे। उसके बाद आप फिर सीधा रास्ते में आएंगे। आने के बाद आपको जब थोड़ा आएंगे तब एक सीधा रास्ता निकल गया, वो नहीं कि जब बाएं तरफ एक गांव का अंदर रास्ता चला गया, इसी रास्ते में आपको जाना पड़ेगा, फिर राइट टर्न लेना पड़ेगा। वहाँ पे कुछ आपको मंदिर दिखाई देगा। गांव का अंदर भी ऐसे बहुत सारी जो कुछ शिव जी का टेम्पल है। तो ये है, देखिए गांव का नज़ारा। ये गांव, ये है आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया का बोर्ड, और ये है मंदिर का जो व्यू। चलते हैं सामने, देखते हैं क्या है। বাবা, এখানটা এলে কারিগর দেখতে পাওয়া যায়। এই তিনটে কি মন্দির এগুলো? তিনটেই শিব মন্দির। তিনটে শিব মন্দির। তিনটেতে দেখুন দ্বারপাল আছে, হ্যাঁ। পাঙ্গিধারী লাঠিয়াল, এটা জমিদার পিরিয়ডটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, আর মাঝে একটা আছে ব্রিটিশ বন্দুকধারী, ব্রিটিশ যুগটাকেও এখানে তুলে ধরা হয়েছে, এই বন্দুক নিয়ে আছে। আচ্ছা আচ্ছা, আর সেটা হচ্ছে আমরা ঢাল তরোয়াল, সেটা মুঘল পিরিয়ডকে দেখানো হয়েছে। ও আচ্ছা এই যে ঢাল তরোয়াল, এই দ্বারপালগুলো আছে। আচ্ছা 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 তিনটে পিরিয়ডকে এই তিনটে মন্দিরে এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। আর সমস্ত টেরাকোটারই কাজ? হ্যাঁ, সমস্ত টেরাকোটা। আর এই সমস্ত মন্দির, এটা হচ্ছে আপনার আর
पंचोचाला হ্যাঁ এটা পঞ্চরত্ন শিব মন্দির। पंचरत्न हाँ। एटाও पंचरत्न এটাও পঞ্চরত্ন, ओटाও ওটাও पंच अच्छा यहाँ पे आने के बाद एक चीज़ लग रहा है हमको जो म्यांमार में जो आपका बेगन बोल के जो जाएगा है मतलब जो आपका जहाँ पे बुद्धिस्ट मोनेस्ट्री एंड पैगोडा है अराउंड 4000 टिल एट प्रेजेंट जो वो है सिटी ऑफ क्या बोल सकते हैं सिटी ऑफ पैगोडा सिटी ऑफ मोनेस्ट्री जो बागान जो है म्यांमार में ऐसे वो पत्थर को भी हम लोग विलेज ऑफ टेम्पल भी बोल सकते हैं उसका साथ हम इसको कंपेयर कर सकते हैं এটাও শিব মন্দির। এটাও শিব পুজো মন্দির। হয়, এটা শিবের বিগ্রহ আছে। এখনো পুজো হয় হ্যাঁ আচ্ছা 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 এটা আছে গারদ ঘর। কোনটা এটা এটা যেহেতু কাছারি বাড়ি এখানে বিচার টিচার হতো। এটাই ছিল জমিদার বাড়ি কোর্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা কাছারি বাড়ি আচ্ছা আচ্ছা এটা কাছারি বাড়ি কোর্ট उस जमाने का প্রতি বছর যে ওয়ার্ল্ড হেরিটেজ হয় মন্দির মসজিদ গির্জা বা পুরানো স্থাপত্য নিয়ে, তো সেই 2000 সালে এই রাসমঞ্চটি পাথরার ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পেয়েছিল। अच्छा कैन यू बिलीव वन टेम्पल दिस इनसाइड दिस जंगल इट्स अनबिलीवेबल এটা হচ্ছে বুড়িমার মন্দির নামে খ্যাত পাথরা, কিন্তু এটা অ্যাকচুয়ালি শিব মন্দির, যেটা উড়িষ্যা ঘরানার শিব মন্দির। তো নদীর কোরাল গ্রাসে শীতলা মন্দিরটা নষ্ট হওয়ার ফলে সেখান থেকে শীতলা মায়ের মূর্তি এখানে বসানো হয়েছে। শিব শীতলা দুটোই আছে। দীপক বাবু আপনি বলুন তো এখানে এলে থাকার কি ব্যবস্থা আছে বর্তমান এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। তো সরকারের তরফ থেকে একটা বাড়ি নেওয়া হয়েছে, কিন্তু সেটা কেউ এখনো থাকেনি, যদিও প্রয়োজন পড়েনি কারো হয়তো। তাহলে ওইটাই এখন বর্তমান আছে, যে বন্দ্যোপাধ্যায় ফ্যামিলির একটা বসত বাড়ি আছে আচ্ছা দোতলা। আর মেদিনীপুর থেকে এখানে আসার কি ব্যবস্থা আছে আসা বলতে অটো আছে কোত্থেকে একদম আমতলা থেকে, যে আমতলা স্টপেজ আছে মোহনপুর ব্রিজের এখানে, ওখান থেকে অটো ধরে একদম পাথরা। अच्छा अच्छा ये जो पीछे दिखाई दे रहा है ना तो कंसावती रिवर का जो बगल में जो एरिया है जो मतलब अभी जो खेती मतलब जो आपका जो ग्रास दिखाई दे रहा है ये सारे एरिया है पिकनिक स्पॉट। खासकर जो विंटर का टाइम में दिसंबर जनवरी फरवरी महीना में यहाँ पे बहुत आदमी आते हैं पिकनिक करने के लिए। आप भी आपका टाइम निकाल के यहाँ पे आइए और थोड़ा आपका क्वालिटी टाइम यहाँ पे स्पेंड कीजिए। ধন্যবাদ আপনি আমাকে এত সময় দিলেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি যাতে লোকে এলে আপনার সঙ্গে যোগাযোগ করে। ঠিক আছে দিস ইজ ফর দ্য ডে। ইফ ইউ like my video and also if you enjoy my video please give a big thumbs up and also please subscribe my channel. I'll see you again with another video. Bye 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 bye. After coming Pathra you can take one boat ride also. I'm not take the boat ride, I'm thinking I cross this river by boat and also come back. This is the view of the Pathra temple in the middle of this Kangsabati river. So amazing, so beautiful. You cannot imagine. यहाँ पे जो जब आप मंदिर से जब एंट्री करेंगे गांव का तरफ, यहाँ पे एक मौसी जी का दुकान है। अपना नाम बोलूँ मासीमा? ছায়া সাঁতরা आप थोड़ा चाय পান बिस्कुट, আছে, চা আছে, বিস্কুট আছে, মুড়ি ডিম চপ টোস্ট, মুড়ি চপ চপ পেঁয়াজি, এগুলো হ্যাঁ, সব পাবেন। আছে হ্যাঁ, আপনারা এসে এখানে খেতে পারেন। হ্যাঁ খেতে পারেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।